কোনটা খাবো কোনটা খাবো? দাঁড়াও দাঁড়াও, কোনোটাই তুমি খাইতে পারবা না মা। এখানে কোনোটাই খাওয়ার জিনিস না। দেখতে পাচ্ছেন লিচি ড্রিঙ্ক, আর এটা হলো লিচি। আর কেন এখন এগুলো আমি বাথরুমে ফেলবো সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। টাকা দিয়ে আমরা বাচ্চাদের জন্য বিষ কিনে আনছি। এই যে দেখেন এই লিচিটা, হ্যাঁ এই যে দেখেন, একটু খুললাম, দেখছেন এই যে লাল কাপড় নিলাম, এই যে ঢালতেছি, দেখেন এই যে দেখেন, আহা কত বাচ্চা যে এগুলা খাইয়া আপনার অসুস্থ হয়ে যায়। এই যে দেখেন আমি এটারে চিপতেছি, কি বের হচ্ছে এগুলা দেখেন। এই বের হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কেন আমি এগুলা বাচ্চাদেরকে খাওয়াইতে নিষেধ করলাম। আপনার বাচ্চাকে আপনি যদি সুস্থ রাখতে চান, আপনার বাচ্চাকে যদি আপনি ভালো রাখতে চান, অন্ততপক্ষে এই এই সকল জিনিস আপনি খাওয়াইয়েন না ভাই। আর দোকানে গেলে দেখবেন এই সকল আজে বাজে জিনিসগুলা বাচ্চাদেরকে টার্গেট করে দোকানের একেবারে সামনে সাজায়, যেন বাচ্চারা দেখলেই বলে আমাকে এটা নিয়ে দাও। যারা দোকানিরা আছেন তো তাদেরকে বলছি যে আপনারা যে এগুলা ডিসপ্লেতে সাজান, এই যে বাচ্চারা এগুলা খেয়ে অসুস্থ হয়। এই কিউটির মা বিউটি কোথায়, সামনে আনো। কেন আমি মানা করি? এই যে দেখেন বাচ্চারা, এই যে দেখেন, এই যে দেখেন এটা কি বের হয়েছে দেখছেন ভাই? হ্যাঁ, একেবারে পলি টাইপসের একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হ্যাঁ গলতেছেও না। তো এগুলা খাইলে এই যে দেখেন এখানে আরো আছে, দেখো এই যে দেখো, এই যে এগুলা কি, এগুলা এই 5 টাকার জিনিস খাওয়াইয়া 5 লাখ টাকা খরচ করবেন, মেডিকেল দৌড়াদৌড়ি করবেন, ভালো লাগবে না? সতর্ক হন। আর এই যে সাদা দুইটা জিনিস, এগুলা কি? এগুলা কি আসলে আদৌ লিচু? এগুলা কি আদৌ লিচু দেয়? আমার জানা নাই, তবে আমি যতটুকু বুঝলাম এই পর্যন্ত, এই যে আমার হাতে এই জিনিসটা দেখেন, বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। এটা কি? এটা হলো যে ড্রিঙ্কো, লিচু ড্রিঙ্কো। এখানে একটু ভালো করে কিউটির মা বিউটি একটু দেখাও দেখি এখানে কি লেখা আছে। আর্টিফিশিয়াল লিচি ফ্লেভার ড্রিঙ্কস। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন এটা লিচু দিয়ে জুস বানায় আপনার সামনে দিছে, 10 টাকা দিয়ে বিক্রি করতেছে? মোটেও না। তো ভাই বাচ্চারা তো বুঝেন, আপনি তো বুঝেন, আপনি অভিভাবক হিসাবে বাচ্চাকে অবশ্যই আপনার সতর্ক করা দরকার, ঠিক আছে? আমরা এটা সম্পূর্ণ পানি, দেখছেন পানি আর কেমিক্যাল। এটা খাইলে আপনার বাচ্চার কতটা ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন না। হ্যাঁ, এটা 10 টাকা দিয়ে নিয়ে আসা হাজার হাজার টাকা ডাক্তারের পিছনে খরচ করা, এই আর কি। এগুলা খাইলে আপনার বাচ্চার খাবারের রুচি পর্যন্ত চলে যাবে। আপনার বাচ্চা আর ভাত খাইতে চাইবে না, দেখবেন রুচিতে তাদের সমস্যা হচ্ছে। বাচ্চারা কিন্তু এই লিচু, তারপরে এই যে লাচ্ছি, 10 টাকা দিয়ে লাচ্ছি পাওয়া যায়। হ্যাঁ, কিসের লাচ্ছি 10 টাকা দিয়ে? আবার 10 টাকা দিয়ে লাচ্ছি কিসের? আবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওই 10 টাকা দিয়ে কেমিক্যাল যুক্ত এই লাচ্ছি খাবে। এগুলো দেখেন লাচ্ছি না, ভাতের মাড়ের মতো দেখতে, এগুলো কিন্তু সব কেমিক্যাল দিয়ে বানায়। এই যে দেখো লিচি আর লাচ্ছি একত্রিত করলাম। তো আমি মনে করি যেহেতু আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনারা ক্ষতিগ্রস্ত না হন সেই জন্য একটা ভিডিও শেয়ার করি। তো আমরা বাবা মারা দেখা গেল সতর্ক হলাম, কিন্তু আত্মীয় স্বজন দেখবেন বাসায় আসার সময় চিপস চকলেট এই আগ্রম বাগ্রম জিনিসগুলা নিয়ে আসে, ভালোবেসে, অবশ্যই ভালোবেসে। তারা হয়তো জানে না, কিন্তু যখন তাদেরকে আমরা বলতে যাই তারা আবার রাগ করে। তো আমার মনে হয় সবারই এই বিষয়গুলো জানা দরকার। বাচ্চাদের হাতে আমরা টাকা দিয়ে বিষ তুলে দিব না, বাচ্চাদেরকে আমরা টাকা দিয়ে বিষ তুলে দিব না, আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এগুলো এখন আমরা একটু আসাম্য, এগুলো কোথায় ফেলবে? আসো আসো, এগুলো আমরা ওয়াশরুমে বাথরুমে ফেলবো। আসো আসো আসো, হ্যাঁ আসো। এগুলো কিউটিরে নিয়ে আসলাম বাথরুমে, আর এখন আমরা এগুলো বাথরুমে ফেলে দিব। চলো ফেলে দিব, আস্তে 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 আসো। এগুলো আমরা বাথরুমে ফেলে দিব। কিউটি আর এগুলা কি করবে না, খাবে না। ফেলে দিলাম বাথরুমে, করে দিলাম ফ্লাশ।